নমস্কার, সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আমরা শিখছি বেসিক ইংলিশ গ্রামার। আজ আমাদের বিষয় হলো ওয়ার্ড এবং সিলেবেল। ওয়ার্ড অর্থাৎ শব্দ, সিলেবেল অর্থাৎ শব্দাংশ। প্রথমে শিখব ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলে? এক বা একের বেশি লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। আমাদের মনে রাখতে হবে, কয়েকটি লেটারকে পাশাপাশি বসালেই কিন্তু সেটাকে ওয়ার্ড বলা যায় না, যতক্ষণ না এটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। যেমন PEN, এই তিনটে লেটারকে পাশাপাশি বস করালাম, এর অর্থ হলো কলম। অতএব পেন কথাটি হচ্ছে একটি ওয়ার্ড, এটি একটি ওয়ার্ড। কিন্তু আমরা ওই পেনের মধ্যে যে তিনটে লেটার আছে সেই লেটারগুলো কি একটু এলোমেলো করে বসি যদি দেখি, যদি লিখি NPE, তাহলে ওই তিনটে লেটার কি বস করালাম, কিন্তু কোনো অর্থ প্রকাশ হলো না, কোনো অর্থ নেই, তাই এটাকে ওয়ার্ড বলা যাবে না। আবার ধরে যাক বুক, BOOK, এই চারটে লেটারকে পাশাপাশি বস করালাম, এর একটি সুনির্দিষ্ট অর্থ আছে, এর অর্থ হলো বই। কিন্তু ওই চারটি লেটার কি আমরা এলোমেলোভাবে বস করিয়ে যদি KOBO লিখি, এর কোনো নির্দিষ্ট অর্থ নেই। তাই একই লেটার হলেও যেহেতু কোনো অর্থ প্রকাশ করছে না, তাই কিন্তু এটা ওয়ার্ড নয়। তাহলে আবার বলে দিচ্ছি, এক বা একের বেশি লেটার পাশাপাশি বসে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবেই তাকে আমরা ওয়ার্ড বলবো। তাহলে কতগুলো লেটারকে শুধু পাশাপাশি বস করে দিলেই ওয়ার্ড হবে না, যদি না তার কোনো নির্দিষ্ট অর্থ থাকে। এবার আমাদের জানতে হবে, একটা ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই একটি ভাওয়েল দরকার বা স্বরবর্ণ দরকার। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন সম্ভব নয়। উদাহরণস্বরূপ পেন, ইটা ভাওয়েল, বুক, ও আছে ভাওয়েল, চেয়ার, AI দুটো ভাওয়েল, টেবিল, AE ভাওয়েল, টাইগার, IE ভাওয়েল। এরকম করে আমরা যত ওয়ার্ড দেখব সব ওয়ার্ডেই কিন্তু ভাওয়েল আছে। তাহলে ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু একটা ভাওয়েল বা স্বরবর্ণ প্রয়োজন। এরপর আমি দেখাবো কতকগুলো ওয়ার্ড যাতে ভাওয়েল নেই। যেমন স্কাই, হোয়াই, মাই, ড্রাই। কিন্তু স্কাই মানে আমরা জানি আকাশ, মাই মানে আমার, হোয়াই মানে কেন, ড্রাই মানে শুষ্ক। তাহলে এগুলো তো অর্থ প্রকাশ করছে। অথচ আমি এইমাত্র বললাম একটা ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই একটা ভাওয়েল দরকার, অথচ এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়েলও নেই। তাহলে কি আমার কথাটা ভুল? না, আসলে এই ওয়ার্ডগুলোতে ভাওয়েল না থাকলেও সেমি ভাওয়েল আছে, ওয়াই কথাটা আছে, ওয়াই লেটারটা আছে। এই সেমি ভাওয়েলগুলোই ওয়াই এখানেতে ভাওয়েলের কাজ করে দিচ্ছে। তাহলে এখানেতে সেমি ভাওয়েল ভাওয়েলের অনুপস্থিতিতে ভাওয়েলের কাজ করছে। আশা করি ওয়ার্ড সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। এখন শিখব সিলেবেল কাকে বলে এবং সিলেবেলের প্রকারভেদ। সিলেবেল কথাটির অর্থ হলো শব্দাংশ, শব্দযুক্ত অংশ, দুটো ওয়ার্ডের সঙ্গে শব্দাংশ। তাহলে সিলেবেল কাকে বলে? জীবের গতির পরিবর্তন না করে আমরা একটা ওয়ার্ড বা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবেল। আবার বলছি, জীবের গতির পরিবর্তন না করে একটা ওয়ার্ড বা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবেল বলে। তার মানে আমরা যখন কোনো কথা বলি, আমাদের মুখের ভেতরে জীবের একটা মুভমেন্ট বা গতি লক্ষ্য করা যায়। কখনো জিভটা উপরের দিকে উঠে তো কখনো নামে, কখনো সামনের দিকে আসে, কখনো একটু পিছিয়ে যায়। তাহলে যখন আমরা সিলেবেল মানে একটা ওয়ার্ডকে উচ্চারণ করছি, যেগুলো একটা সিলেবেল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জীবের গতির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখনই একের বেশি সিলেবেল যুক্ত ওয়ার্ড উচ্চারণ করছি তখনই জীবের গতির পরিবর্তন হচ্ছে। যেমন পেন, জীবের গতির কোনো পরিবর্তন নেই, কিন্তু যখন বলছি বিউটিফুল, এটা কিন্তু একের বেশি সিলেবেল আছে, এখানে জীবের গতির পরিবর্তন হচ্ছে।
তাহলে আবার বলে দিচ্ছি, জীবের গতির পরিবর্তন না করে একটা ওয়ার্ড বা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করি তাকে বলা হয় সিলেবেল। এবারে সিলেবেলকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। এক, মনোসিলেবেল, মনো মানে এক, মানে একটা সিলেবেল যুক্ত ওয়ার্ড। 2, ডাইসিলেবেল, দুটো সিলেবেল যুক্ত ওয়ার্ড। 3, ট্রাইসিলেবেল, ট্রাই মানে 3, 3টে সিলেবেল যুক্ত ওয়ার্ড। 4, পলিসিলেবেল, পলি মানে বহু, 3-এর বেশি সিলেবেল হলেই সেটাকে পলিসিলেবেল বলা হয়। এবারে আমি এক একটা সিলেবেলের ভাগকে উদাহরণ দিয়ে এবং কাকে বলে দিয়ে দেখে দিচ্ছি। মনোসিলেবেল মানে যে ওয়ার্ডে একটাই মাত্র সিলেবেল থাকবে, যেমন পেন, বুক ইত্যাদি। এগুলোতে একটি সিলেবেল আছে, সেই জন্য এগুলোকে বলা হয় মনোসিলেবেল। পরে ডাইসিলেবেল মানে যেসব ওয়ার্ডে দুটো সিলেবেল থাকবে, যেমন ফাদার। আমরা যদি একটু কেটে কেটে উচ্চারণ করি তাহলে নিজেরাই কিন্তু সিলেবেলটা ভেঙে ফেলতে পারবো। ফাদার, মাদার, সিস্টার। এবারে যখন পরীক্ষাতে পড়বে সিলেবেল ভাঙো, একটা ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বলে সিলেবেল ভেঙে দেখাও, সেটা কিভাবে ভাঙতে হয় সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। ফাদার, ফা ছোট হাইফেন দার। মাদার, মা ছোট হাইফেন দার। তাহলে এটা হচ্ছে ড্রাই সিলেবেল উদাহরণ হলো। এবারে ট্রাই সিলেবেল মানে যে ওয়ার্ডে 3টে সিলেবেল আছে। বিউটিফুল, তাহলে আমরা প্রথমে যখন যদি সিলেবেল ভাঙতে বলে কী করবো, বিউটিফুল ওয়ার্ডটা লিখবো, লিখে হাইফেন দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে বিউ ছোট হাইফেন টি ছোট হাইফেন ফুল, 3টে সিলেবেল। আবার একটা উদাহরণ দিচ্ছি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এটা তো 3টে সিলেবেল আছে, ট্রাই সিলেবেল উদাহরণ। এবারে পলিসিলেবেল মানে কি, যে যদি কোনো ওয়ার্ডে 3টের বেশি সিলেবেল থাকে, তাতে 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 7টা থাকতে পারে, তাকে বলা হবে পলিসিলেবেল। যেমন এডুকেশন, যদি সিলেবেলটা ভাঙে কীরকম হবে, এডুকেশন, এটাই 4টে সিলেবেল আছে, তাই একে আমরা পলিসিলেবেল বলবো। আবার একবার বলে দিচ্ছি সিলেবেলটা, জীবের গতির পরিবর্তন না করে একটা ওয়ার্ড বা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করি তাকে সিলেবেল বলা হয়। সিলেবেল মূলত 4 প্রকার। মনোসিলেবেল মানে একটা সিলেবেল যুক্ত ওয়ার্ড, যেমন হচ্ছে পেন, বুক, ক্যাট, র্যাট, ম্যাট ইত্যাদি। ডাইসিলেবেল মানে দুটো সিলেবেল যুক্ত ওয়ার্ড, যে ওয়ার্ডে দুটো সিলেবেল থাকবে, যেমন ফাদার, মাদার, সিস্টার। আর যদি ভাঙতে বলে ওরকম হাইফেন দিয়ে দিয়ে আমরা ভেঙে দেখাবো। ট্রাই সিলেবেল, যদি কোনো ওয়ার্ডে 3টে সিলেবেল থাকে তাকে ট্রাই সিলেবেল বলে, যেমন বিউটিফুল। আমরা যদি একটু কেটে কেটে উচ্চারণ করি তাহলেই কিন্তু সিলেবেলটা অটোমেটিক ভাঙা হয়ে যাবে, বিউটিফুল, ইম্পর্টেন্ট। আর পলিসিলেবেল কাকে বলে, কোনো ওয়ার্ডে যদি 3টের বেশি সিলেবেল থাকে, সেটা 4টে হতে পারে, 5টাও হতে পারে, পলি মানে বহু, বা 6টাও হতে পারে, বা 8টাও হতে পারে, তখন তাকে পলিসিলেবেল বলা হয়। যেমন এডুকেশন, মাল্টিপ্লিকেশন, ইনফরমেশন ইত্যাদি। আশা করি ওয়ার্ড এবং সিলেবেল বিষয়ে বুঝতে কারো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে হবে। পরের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স এবং সেন্টেন্সের পার্ট, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওর বিষয় হলো সেন্টেন্স এবং পার্ট অফ সেন্টেন্স।